ঝাড়গ্রামের জিতুশোলের জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপকে ঘিরে এলাকায় বাঘের আতঙ্ক। ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকরা। ঝাড়গ্রামের জিতুশোল লাগোয়া জঙ্গল জুড়ে রয়েছে এক অজানা জন্তুর পায়ের ছাপ। ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। এদিন সকালে গ্রামবাসীরা জঙ্গলে ছাতু তুলতে গিয়ে এই পায়ের ছাপগুলি দেখতে পান। ঝাড়গ্রাম জেলার এর আগে একাধিকবার বাঘের দেখা মিলতে পুনরায় কি বাঘ ফিরছে, সেই আতঙ্কই দেখা দিয়েছিল গ্রামবাসীদের মধ্যে। তবে সেই পায়ের ছাপগুলি বাঘের হতে পারে বলে অনুমান করেছিলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় বন দপ্তরকেও। তবে পায়ের ছাপগুলি বাঘের না অন্য কোনো জন্তুর তা খতিয়ে দেখে বন দপ্তরের আধিকারিকরা জানান এই ছাপগুলি বাঘের নয়। গ্রামবাসীরা এখনও কেউ কোনো অজানা জন্তুটি দেখতে না পাওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বন দপ্তরের আধিকারিক স্থানীয় মানুষজনদের জঙ্গলে যেতে নিষেধ করেন। এসে জঙ্গলে প্রথম যখন ঢুকি তারপরে দেখি যে ওই পায়ের এই যে বড় বড় থাবা, হ্যাঁ, দেখে মনে হয় যে এটা কুকুরের নাই আর এটা হুঁড়ারেরও নাই। দিয়ে তারপরে এবারে বাড়ির থেকে ফোন করে যে জঙ্গলে কি বেরাইছে, বড় বড় থাবা দেখা যাচ্ছে। আমরা তো প্রথম কোনো বুঝতেই পারিনি, যখন বাড়ির লোক বলে তখন আমরা ওইটা গুরুত্ব দিই আর কি। তারপরে মানে ভয়ে বাড়ি চলে যাই। তো বন দপ্তরের লোক এসছে? হ্যাঁ, এসছিল। এসে ওরা বলছে যে এটা বাঘ নাই, এটা আরও অন্য কিছু হতে পারে। হ্যাঁ, তো কি সতর্ক থাকতে বলেছে? হ্যাঁ, সতর্ক থাকতে বলছে। একা একা জঙ্গলে যেতে নিষেধ করছে। এখন কি আপনারা আতঙ্কে আছে? হ্যাঁ হ্যাঁ, আতঙ্কের মধ্যেই আছি এখনো। আপনার নামটা? তারাপদ মিদ্যা। এটা কোন এলাকা? এটা ঝিনকি জিতুশোল। আর গ্রামের লোক যখন আসে প্রথম তারা দেখে বড় বড় পাঁচ আছে, পায়ের ছাপ, সেই দেখে গ্রামে খবর দিই আমাকে। আমি গ্রামের পঞ্চায়েত মেম্বার, তো গ্রামে খবর দিই কয়েকটা ছেলেকে, তারা সবাই আসে। আসার পরে বন দপ্তর নিয়ে খোঁজ দিই। বন দপ্তর লোক আসেন সঙ্গে সঙ্গে। আসার পরে ওনারা ছাপের নমুনা নিয়ে যায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। ওনারা বলেন যে মোটামুটি এটা বাঘ নেই, অন্য কিছু হতে পারে, অত আতঙ্কের বিষয় নেই। গ্রামের কি সতর্ক থাকতে বলেছে? হ্যাঁ, অবশ্যই বলেছে। মোটামুটি জঙ্গলে একা একা ঘোরাঘুরি করা যাবে না, এটা বাঘ নাই। আর আমাদেরকে বলছে সতর্ক করেছে। এবং হুড়ারও নাই। আমিও গ্রামের আমাদের বিভিন্ন কি রকম সময় যে যে এত বড় বড় ব্যক্তিরা পাঁচ, থাকে, আমরা তো গ্রুপ হুড়ার থাকে, দেখি অনেক কিছু, গ্রামবাসীকে মোটামুটি সজাগ এত করেছি। বড় পাঁচ কোনোদিন দেখি না। আপনার কি আতঙ্কের মধ্যে রয়েছে? হ্যাঁ, আতঙ্ক অবশ্যই। একটা যখন অজানা পশু জানোয়ার, আতঙ্কের মধ্যে অবশ্যই আছে। এখনো কিছু বোঝা যাচ্ছে না। এখন মতো ঠিক মতন বোঝা যাচ্ছে না। কি নাম আপনার? নীলরতন মিথ্যা।